আসসালামু আলাইকুম, আমি আসমা চলে আসলাম আজকে একটা ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা হচ্ছে আমার লাইফে দ্বিতীয়বারের মতো গরু গোস্ত রান্না করা। আমি সব রান্না পারি, মোটামুটি গরু গোস্ত রান্না করতে পারি না। তো গাইস, সেটা কি আপনাদের সাথে শেয়ার না করে পারবো? তো গাইস, আমি আপনাদেরকে তার আগে বলতে চাই, আমার এই ভিডিওটা যারা দেখতেছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই লাইক দিয়ে আমার পাশে থাকবেন, শেয়ার করে দিবেন। আর যারা আমাকে সাবস্ক্রাইব করবেন তারা আমার কমেন্ট বক্সে লিখে যাবেন, তাহলে আমি আপনাদেরকে রিপ্লাই সাবস্ক্রাইবটা ফেরত দেব। তো গাইস, আমি আজকে আমার রান্নাগুলোর দিকে ফোকাস করেন, আর চোখ দিয়ে রান্না ফোকাস করেন, কান দিয়ে আমার কথাগুলো শুনেন। চলুন কিছু কথা বলি। আমাদের 2024 সাল আর কিছুদিন পরে বিদায় নিবে, আর এখন চলতেছে ডিসেম্বর মাস, আসবে 2025 সাল। তবে আমি এই 2024 সালে কে কি পেয়েছেন আমি জানি না, তবে আমি পেয়েছি। আমি এই 2024 সালে অনেক শিক্ষা পেয়েছি, অনেক রূপ, ভয়ঙ্কর ভয়ঙ্কর রূপ দেখেছি, আবার অনেকের মিলন মেলা দেখেছি। আমি 2024 সালে তাকে ঘুরিয়ে নিয়ে যাই 2020 সালে। আমরা 2020 সালটা যেমন আমাদের জীবনে স্মরণীয়, 2024 সালও আমাদের জন্য স্মরণীয়। 2020 সালে আমরা দেখেছি স্বার্থপরতা, নিজের জীবন বাঁচানোর জন্য আপনজনকে দেখতে যেতাম না, নিজের জীবনের ঝুঁকি নিয়ে অন্য কারো কাছে বাঁচাতে যেতাম না। করোনা ভাইরাসে অনেক মানুষ না খেয়ে না দিয়ে মারা গেছে, কিন্তু আমরা তাদেরকে বাঁচাতে যেতাম না, আমরা তাদের সেবাও পর্যন্ত করতাম না। 2020 সালে এটা স্মরণীয় ছিল করোনা ভাইরাসের। আর 2024 সালে আমি দেখেছি ভয়ঙ্কর রূপের বন্যা। 2024 সালে আমি দেখেছি কোটা আন্দোলন ভয়ঙ্করভাবে। 2024 সালে আমি দেখেছি 15 বছরের সরকারকে কিভাবে পতন করতে হয়েছে। 2024 সালে আমি দেখেছি খাদ্য সংকট কি। 2024 সালে আমি দেখেছি ভয়ঙ্কর শীত। 2024 সালে আমি দেখেছি কারেন্টের অভাব। 2024 সালে দেখেছি আমি ঠান্ডা কি জিনিস। তো গাইস, আমি 2024 সাল থেকে শিখেছি অহংকার পতনের মূল। কারণ অহংকার করে কেউ কখনো নিজেকে বাঁচাতে পারে না। 2024 সালে ভয়ঙ্কর বন্যায় কত না মানুষ ভাসিয়ে গেছে। আমি দেখেছি 2024 সালে নিজের জীবনকে ঝুঁকি রেখে, 2024 সালে বন্যায় নিজের জীবনকে ঝুঁকি রেখে কত দূর দূর থেকে মানুষ এসে মানুষের প্রাণ বাঁচাইছে, মানুষকে ত্রাণ দিয়ে সাহায্য করেছে, মানুষকে নিজের জীবনের চেয়েও মানুষকে অনেক সাহায্য করেছে। আমি 2024 সালে দেখেছি। হে গাইস, আমি 2024 সালে কে কখনো বলতে পারবো না, এটা আমাদের জীবনের স্মরণীয়। আমি দেখেছি কত বড়লোক মানুষকে বন্যায় ডুবিয়ে ফেলছে। সেই বড়লোক মানুষগুলো দিনে আনা দিনে দিন মজুরিদের সাথেও রাত কাটিয়েছে। আমি 2024 সালে দেখেছি অহংকারের যারা করেছে তাদের অহংকারকে চুরমার করে দিয়েছে। আমি 2024 সালে দেখেছি গরিব মানুষ কিভাবে চলতেছে। আমি 2024 সালে দেখেছি সেই রিক্সাওয়ালার কান্না ছেলের। আমি 2024 সালে দেখেছি। আমি 2024 সালকে কখনো ভুলবো না। 2020 সালের মতন 2024 সালকেও আমি চিরদিনের মতনে আমার মনের ভিতরে স্মৃতি করে রাখবো। কারণ 2024 সাল আমাদেরকে যেভাবে ধ্বংস করেছে, কিন্তু সেভাবে আমাদেরকে শিক্ষাও দিয়েছে। 2024 সালে যদি ভয়ঙ্কর বন্যাটা না হতো, আমরা বুঝতাম না অহংকার কী জিনিস। 2024 সালে যদি খাদ্য সংকট না হতো, আমরা বুঝতাম না খাদ্য আমাদের জন্য কত বড় উপকার। 2024 সালে যদি কোটা আন্দোলন না হতো, তাহলে আমরা বুঝতে পারতাম না 1952 সালের ভাষা আন্দোলন। 2024 সালে আমরা দেখেছি 15 বছরের সরকার যখন পতন হয়, তখন যে তার আনন্দ উল্লাস, কিছু দলের আনন্দ উল্লাস, কিছু দলের ভালোবাসা আমরা বুঝতেছি। 2024 সাল মানুষের জন্য যেমন স্মৃতি হয়ে থাকবে, আমি চাই আগামী 2025 সাল যেন 2024 সালের মতন কারো জীবনে না আসুক। 2024 সাল আমাদের জন্য যেমন উপকার ছিল, যেমন শিক্ষা দিয়েছে, আল্লাহ না করুক আমরা যেন 2025 সালে ওই সম্মুখীন হতে না পারি। আমরা 2020 সালে দেখেছি স্বার্থপরতা, আর 2024 সালে এসে আমরা দেখেছি মানুষের পাশে কিভাবে দাঁড়ায়, মানুষ কিভাবে নিজেরা বাঁচে। আমি 2025 সালকে 24 সালকে আমি কখনো বলবো না। তো গাইস, আমার এই কথাগুলো আপনাদের কেমন ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকে আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। কারণ এসো আমার দুইবার রান্না হয়েছে শ্বশুর বাড়িতে আসার পর। বাপের বাড়িতে আমি কখনোই অ্যাপ্লাই করি নাই গরু গোস্ত রান্না, কিন্তু শ্বশুর বাড়িতে এসে আমি দুইবার রান্না করেছি। মেয়ে বাই রান্না করতে হবে।
আর তার থেকে বড় কথা কি জানেন, মেয়ে যদি বাপের বাড়িতে রাজরানীও হয়, সে কিন্তু শ্বশুর বাড়িতে আসলে রান্নাটা করতেই হবে। বউ মানুষের হাতে রান্না না হলে কি ঘরের বউ বলে পরিচয় দেওয়া কি সম্ভব? ঘরের বউ হতে হলে অবশ্যই ঘরে রান্না বান্না খুন ছুটি সব কিছু করতে হবে। সে যত বড় ডাক্তার হোক, যত বড় ইঞ্জিনিয়ার হোক, যত কিছুই হোক, নিজের হাতের রান্নাটাই অসাধারণ অসাধারণ। তো গাইস, আজকে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমি আবারও বলে দিচ্ছি, আমাকে আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং কি আপনারা যারা যারা সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই আমাকে মেসেজ করবেন, তাহলে আমি গিয়ে আপনাকে সাপোর্ট করে আসব। আমি গিয়ে আপনি আমাকে যে সাবস্ক্রাইবটা দিয়েছেন আমিও আপনার সাবস্ক্রাইবটা ফেরত দেব, কারণ আপনি আমার পাশে দাঁড়াচ্ছেন, আমি আপনার পাশে দাঁড়াবো। আমাদের অনলাইন যুগে আমরা একের অপর আরেকজন ছাড়া তো দাঁড়ানো যায় না। আপনি আমাকে সাহায্য করে সাপোর্ট করে আমাকে বড় করছেন, আমি আপনাকে করছি, এরকম করে বড় হতে হবে। তো আল্লাহ হাফেজ।